খুলনা ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অনশন। এদিকে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ। জানাবো সিদ্ধিরগঞ্জ হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। জানাবো জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি। পদত্যাগ করছেন না সামান্তা, স্বীকার করলেন এনসিপির বিচ্যুতি। এবং সর্বশেষ জানাবো নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। খুলনা ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে অনশন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র জনতা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও হত্যাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তারা অভিযোগ করেন, একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া ন্যায় বিচারের পরিপন্থী এবং এর মাধ্যমে অপরাধীরা উৎসাহিত হচ্ছে। ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজশাহীতে মহাসড়ক অবরোধ। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন ইনকিলাব মঞ্চের কর্মীরা। দুপুর 2:30টার দিকে রাবের মেইন গেটের সামনে রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে কর্মসূচি শুরু করা হয়। এক পর্যায়ে 15 থেকে 20 জন বিক্ষোভকারী মহাসড়কের উপর অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালান। পরে তারা বিভিন্ন স্লোগান দেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কোনো দৃশ্যমান প্রশাসনিক বা বিচারিক অগ্রগতি নেই। এতে বিচারহীনতা সংস্কৃতি আরও শক্তিশালী হচ্ছে বলে তারা মন্তব্য করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে আন্দোলন আরও কঠোর করা হবে। এদিকে মহাসড়ক অবরোধের কারণে রাজশাহী নাটোর সড়কে যান চলাচল ব্যাহত হয়, ফলে রাস্তায় চলাচল করে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। অন্যদিকে একই দাবিতে নগরীর তালাইমারি এলাকায়ও মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাকর্মীরা। আন্দোলনকারীরা জানান, ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে তারা সন্ধ্যা 6টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে অবস্থান করবেন। সিদ্ধিরগঞ্জ হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। ফলে মহাসড়কের উভয় লেনে যানজট সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে 40 থেকে 50 জন ছাত্র জনতা একত্রিত হয়ে মহাসড়কের সাইনবোর্ডে জড়ো হয়ে হাদি হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিভিন্ন জ্বালামারি স্লোগান দেন। অবরোধকারী জনতাকে অ্যাম্বুলেন্স ব্যতীত অন্যান্য যানবাহন আটকে রাখতে দেখা যায়। আন্দোলনে থাকা জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান জানান, ওসমান হাদি বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ঢাকা বিভাগীয় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে আমরা নারায়ণগঞ্জবাসী মাঠে নেমেছি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা লড়ে যাব। জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 8 রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও 2টি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাতীয় নাগরিক পার্টি। বিকেল 5টায় জাতীয় প্রেস ক্লাবে 8 দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে নতুন যুক্ত হওয়া 2 দলের নাম ঘোষণা করেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তবে এনসিপির কোনো নেতার সংবাদ সম্মেলনে ছিলেন না। জামায়াতের আমির জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে, সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছেন। তারা আজ রাতের মধ্যে সংবাদ সম্মেলনে নিয়ে সেই ঘোষণা দেবেন। জোট গঠন হলেও আসনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি, আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী জোট। সারা বাংলাদেশে 300 আসনে আমরা বসে নিজেদের মাঝে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে নির্ধারণ করেছি। যেহেতু 2টি দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সঙ্গে মিলিত হয়েছে, আরও অনেকগুলো দল আগ্রহী ছিল, কিন্তু এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা
করা আমাদের জন্য খুবই দুরূহ হয়ে গেছে। অনেকেই আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না। আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কিন্তু জাতীয় জীবনে আমরা তাদের সঙ্গে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটি বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি সেটা মনোনয়ন ফাইল করার পরপরই আমরা আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবে সমাধান করতে পারব। সুষ্ঠু ভোটের জন্য জোট কঠিন ভূমিকা রাখবে জানিয়ে শফিকুর রহমান বলেন, এখন জাতি একটা দীর্ঘস্থায়ী মুক্তির দিকে এগোতে চায়, শান্তির দিকে এগোতে চায়, একটা সুশৃঙ্খল জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। আমাদের যুব সমাজের যে প্রত্যাশা সেটার জন্য বুক চিতিয়ে তারা লড়াই করেছিল, জীবন দিয়েছিল, তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের দায়িত্ব। পদত্যাগ করছেন না সামান্তা, স্বীকার করলেন এনসিপির বিচ্যুতি। জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তবে তিনি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছেন না বলেও জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রেস কনফারেন্স থেকে জানতে পারলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সাথে জোটবদ্ধ হয়েছে। গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র এনসিপির আহ্বায়ক বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয়। এমনকি 3 দলের একটি দল রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতিমধ্যে তাদের সাথে চুক্তিভঙ্গের কথা উল্লেখ করেছেন। এমনকি আনুষ্ঠানিকভাবে না জানিয়ে আসন সমঝোতার দিকে গেছে এনসিপি, তাও উল্লেখ করেছেন। সামান্তা শারমিন আরও বলেন, তৃতীয় শক্তি তৈরির উদ্যোগকে ব্যাহত করে এমন অবস্থায় জাতীয় নাগরিক পার্টির মূলধারাকে ক্ষতিগ্রস্ত করছে। আমি এনসিপির এতদিনের সকল বক্তব্যকে ধারণ করি, স্বাগত জানাই। জাতীয় নাগরিক পার্টির কিছু মানুষ কতিপয় আসনের বিনিময়ে 28 ডিসেম্বর 2025 বিকেল 5:30 দলের মূল আকাঙ্ক্ষা থেকে বিচ্যুত হলো। পদত্যাগ করছেন না জানিয়ে তিনি বলেন, আমি পদত্যাগ করার কোনো যৌক্তিকতা দেখছি না। যেহেতু আমি এনসিপির আনুষ্ঠানিক সকল বয়ান সাবস্ক্রাইব করি, কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানই ছিল। নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার। আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, সরকার সব ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে। এর মধ্যে অনেক সেবা দেশে ও বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। এসব সেবাকে সুরক্ষিত নির্বিঘ্ন রাখতে হলে সাইবার নিরাপত্তা জোরদার করা জরুরি। নাগরিক সেবার খাতগুলোকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সাইবার সুরক্ষা এজেন্সি সহ যেসব প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে তাদের নিয়মিত সফটওয়্যার ও হার্ডওয়্যার হালনাগাদ করতে হবে। পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকেও আরও দক্ষ করে তুলতে হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট জনবলকে একটি রেটিং পদ্ধতির আওতায় আনতে হবে, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাইবার সুরক্ষা সহ প্রকৃত মূল্যায়ন সহজ হয়। ফাইন্যান্সিয়াল সেক্টরে কোনো অপরাধ করে যেন কেউ পার পেয়ে না যায় সে বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।